আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে, শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, অধ্যাদেশের সাথে জড়িত। আমরা ওই সব মন্ত্রণালয় ঘেরাও করব। আমরা কোনো রাজপথে কর্মসূচিতে যাব না জনদুর্ভোগ এড়াতে। আমরা 7 কলেজ ঢাকাকে নিয়ে ভাবি, ঢাকার মধ্যে মানুষগুলো যাতে শান্তিতে থাকে। আমরা এই ভাবনার জায়গা থেকে কখনোই আমরা রাজপথের কর্মসূচিতে যাব না। তবে আমরা যদি আমাদের দাবি আদায় করতে হয়, আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করতে দ্বিতীয়বার ভাববো না, একবারই ভাববো। দ্বিতীয়বার ভাববো না, একবারই ভাববো। মানে মনে হচ্ছে যে ওইখানে যে যারা আছে তারা রাবণ, মানে ব্যাপারটা এমন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে 15 দিন একটি ফাইল আটকে থাকবে, এটি আসলে কোনো প্রকার হতেই পারে না। যখন আমরা কর্মসূচি ডাক দিয়েছি ঠিক তখনই তারা একটি জরুরি মিটিংয়ের মাধ্যমে সমাধানটি করে দিয়েছে। তাহলে এটি যদি কর্মসূচি দেওয়ার পরে করা হয়, আগে কেন করা হলো না? এই যে কালোক্ষেপণটি মাঝখানে শিক্ষা সিন্ডিকেট কিছু আমাদের ভুক্তভোগী করার জন্য, ভোগানোর জন্য যে তামাশা করছে, রং তামাশা বন্ধের চূড়ান্ত আলটিমেটাম আমরা দিচ্ছি। করতে হবে। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সুস্পষ্টভাবে শিক্ষা সিন্ডিকেটের সেই সব কালপ্রিটদের জানিয়ে দিতে চাই, যদি 7 কলেজ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা জীবন নিয়ে তারা কোনো প্রকার খেলাধুলা করতে চায়, আমরা সেটা সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা সর্বশেষ এতটুকুই বলতে চাই, রাষ্ট্রকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি। যেহেতু রাষ্ট্রের ভ্যাট ট্যাক্সের টাকায় আমরা পড়ি, আমরা চাই রাষ্ট্র অনেক বেশি শৃঙ্খলিত থাকুক, অনেক বেশি ভালো থাকুক। কিন্তু আমাদের শিক্ষা জীবনের টাকা চুরি করে যারা আজকে এই কলঙ্কিত শিক্ষা জীবন আমাদেরকে উপহার দিয়েছে, তাদের বিরুদ্ধেই আমাদের ভয়েস আগের যেমন ছিল এখনও তেমনই আছে। চূড়ান্ত সমাধান অধ্যাদেশ, 1 মাসের মধ্যে যে টাইম ফ্রেমটি দেওয়া হলো, এর মধ্যেই অধ্যাদেশ জারি করে আমাদের এই উচ্চশিক্ষার সর্বোচ্চ মান নিশ্চিত করতে রাষ্ট্র বদ্ধপরিকর হবে বলেই আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রত্যাশা রাখছি। সংবাদ সম্মেলনের পরে রাষ্ট্র যদি কোনো প্রকার, যেমন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অদৃশ্য কালো ছায়া আমাদের শিক্ষার্থীদের ভাষায় শিক্ষা সিন্ডিকেটের দালালের দ্বারা যদি কোনো প্রকার আমাদের কার্যক্রমে কালক্ষেপণ করতে চায়, তাহলে সেই দালালকে আমরা টেনে হিচড়ে এনে জাতির সামনে উপযুক্ত বিচার উপহার দিব। বাংলাদেশের উচ্চ শিক্ষায় কোনো প্রকার কোনরূপ দালালের জন্ম না হয়। আপনারা জানেন যে ইউজিসি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সকলেই আমাদের পক্ষে অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করছে। আমাদের 7 কলেজের শিক্ষার্থীরা সরকারকে, রাষ্ট্রকে কোনো প্রকার ভোগান্তি না দিয়ে আমরা আমাদের যে গঠনমূলক এবং যে পর্যায়ক্রমিক কাজ, সেই পর্যায়ক্রমিক কাজে সহযোগিতা করে আসছি। কিন্তু মাঝে মাঝে বিগত সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক কালো দালালের উদয় হয়েছিল। যখন আমরা কর্মসূচি ঘোষণার কথা বলেছি, তখনই সেই কালো দালাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে লেজ গুটিয়ে পালিয়েছে। আমরা সেই সব কালো দালালকে বলতে চাই, পরবর্তীতে কোনো আমলাতান্ত্রিক জটিলতা কিংবা অন্য কোনো জটিলতা যদি সৃষ্টি করতে চায় কোনো দালাল, তাহলে সেই দালালকে 7 কলেজের শিক্ষার্থীরা সমুচিত জবাব দিবে। আমরা এমন একটি দেশে বাস করি যেখানে শিক্ষার অধিকার নিয়ে, মান উন্নয়ন নিয়ে আমাদের রাজপথে থাকতে হয়। আমাদের প্রতিটা শিক্ষার্থীরই ব্যক্তিগত জীবন আছে, আমাদের ভবিষ্যৎ আছে। আমরা রাজপথে পড়ে থাকতে চাই না। কিন্তু আমরা যদি দেখি আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে না বা আমাদের শিক্ষার মান উন্নয়ন হচ্ছে না, তাহলে আমরা শিক্ষার্থীরা যে প্রান্তেই থাকি না কেন, আমাদের দাবি আদায়ে আমরা কঠোর থাকবো, কঠোর থেকে কঠোর পর্যায়ে যেতে বাধ্য হব।